আগামী ২২ দিন ইলিশ ধরা যাবে না। শুরু হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। ২৫শে অক্টোবর পর্যন্ত পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শেষ মুহূর্তে ঢাকার বাজার সহ চাঁদপুর ইলিশ ঘাটগুলোতে বেচা কেনার ধুম দেখা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের তৎপরতা আপনি দেখছেন কিনা? আর এই সময় তো জেলেরা সাহায্য সহযোগিতা পান, সেটি তাদের কবে থেকে দেওয়া শুরু হবে? আসলে কিন্তু মধ্যরাত থেকেই কিন্তু যে অভিযান কিন্তু শুরু হয়েছে, এমনকি আমরা মৎস্য বিভাগ বা কোস্টগার্ড পুলিশ থেকে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু সকাল থেকে আমরা ঘাটে রয়েছে, অর্থাৎ মধুসূদন ঘাটে রয়েছে। এই ঘাটে যেটি দেখেছি যে এখানে যে জেলেরা তাদের যে সরকারের যে 22 দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা মেনে তারা কিন্তু জাল নৌকা নিয়ে তারা ঘাটে তারা বিল করেছেন এবং তারা এখানে নদী থেকে বা সাগর থেকে তারা ঘাটে চলে এসেছেন, এমনটি আমরা দেখেছি। এর বাইরে কিন্তু এখানে যে মৎস্য বিভাগ থেকে যেটি জানানো হচ্ছে যে এখানে জেলের সংখ্যা, নিবন্ধিত জেলের সংখ্যা 43,000, কিন্তু বেসরকারিভাবে যদি আমরা বলি সেখানে প্রায় 52,000 জেলে এখানে লক্ষ্মীপুরের যে আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে 60 এলাকা রয়েছে, 100 কিলোমিটার এলাকায় কিন্তু 52,000 জেলে তারা যে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এবছর যে প্রত্যেকটি জেলেকে 25 কেজি হারে বিজিএফের চাল দেওয়ার কথা, এখন পর্যন্ত সেটি বিতরণ করা হয়নি। তবে মৎস্য বিভাগ থেকে যেটি বলা হয়েছে আগামী 2-1 দিনের মধ্যে এই বরাদ্দকৃত যে বিজিএফের চাউল সেটি তারা বিতরণ করবেন, এমনটি তারা বলেছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, অনেক জেলেরা তারা অভিযোগ করেছেন প্রতি বছরে যখন অভিযান শুরু হয়, অভিযানে কিন্তু জেলেদের জন্য যে পর্যাপ্ত পরিমাণ যে বিজেপির চাল বিতরণ না করার কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা যেটি জানিয়েছেন যে প্রতি বছরে কিন্তু অভিযানে যে বিজেপির চাল বিতরণের যে বিভিন্ন অনিয়ম থাকে যেন এইবার সেটি না হয়। অর্থাৎ গত বছর আমরা দেখেছি যে প্রত্যেকটি জেলে বিজেপির 25 কেজি হারে চাল দেওয়ার কথা, সেখানে কিন্তু 15 থেকে 20 কেজি বা 18 কেজি দেওয়া হচ্ছে এবং অন্য পেশার লোকজনকে দেওয়া হচ্ছে, রিক্সাওয়ালা থেকে, মুদির দোকান থেকে, অন্য যে প্রকৃত জেলেদারা না পেয়ে কিন্তু অন্য পেশার লোকজনকে চাল দেওয়ার অভিযোগ রয়েছে। সেটি যেন আবার না হয় এমনটি এখানকার জেলারা দাবি করেছেন। তবে আমি এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসক রাজকুমার সরকারের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রকৃত যে জেলারা রয়েছে যেন তারা বিজেপির চাল পায়, সেটি তারা নিশ্চিত করবেন এমনটি বলেছেন। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যেন না হয় সেদিকে জেলা প্রশাসনের যে কঠোর নজরদারি রয়েছে। তবে নৌ পুলিশ এখানে আমরা সকাল থেকে এসেছি বা কোস্টগার্ড এসেছি, তারা কিন্তু ইতিমধ্যে নদীতে যে 22 দিনের যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সেটি তারা যে অভিযানে নামবেন এমনটি প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন পর্যন্ত নদীতে তারা নামেননি, তবে কিছুক্ষণের মধ্যে তারা অবস্থান করবেন এমনটি বলেছেন। তবে আমরা এখানে এসে যেটা দেখেছি যে এবারে জেলেদের যে মনে বিভিন্ন ধরনের যে আক্ষেপ রয়েছে যে দীর্ঘদিন তারা যে নদীতে মাছ শিকার করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ যে মাছ সেটি না পাওয়ার কারণে তারা অলস সময় পার করেছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে রয়েছেন। অর্থাৎ যে পরিমাণ এই যে একটি ইঞ্জিন চালিত নৌকায় খরচ হয় সেই পরিমাণ মাছও কিন্তু আবার পাওয়া যাচ্ছে না। তবে এখানকার মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার যে মাছ কম পাওয়ার পিছনে যেটি রয়েছে যে নদীতে বিভিন্ন জায়গায় ডুবোচল সৃষ্টি হয়েছে এবং সাগর থেকে যে মাছ আসার সময় বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হওয়ার কারণে মূলত এবার মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরে মৎস্য বিভাগের পক্ষ থেকে 28,500 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল মধ্যরাত থেকে 25শে যে অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা এবং প্রজনন বৃদ্ধির জন্য এই অভিযান অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন। পাশাপাশি অভিযান অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে বলে মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।